উত্তরপাড়া থেকে কেমন জানি একটা হৃদয় পোড়া গন্ধ পাইতেছি আমরা। হ ভাই, উত্তরপাড়া থেকে কেমন জানি একটা হৃদয় পোড়া গন্ধের স্মেল আসতেছে। বাংলাদেশের রাজনীতির এই আমূল পরিবর্তন দেখে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে এক অকল্পনীয় বিজয় নিয়ে আসছে। তাদের এই বিজয়ের টর্নেডোতে ভূমিকম্প হইতেছে সারা দেশে। রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। সবাই কাঁপতাছে, সবাই ভাবতাছে, সবাই উল্লসিত হইতেছে। গ্রাম থেকে শহর, শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছাত্র শিবিরের এই অকল্পনীয় ভূমিধস বিজয় নিয়ে আলোচনা সমালোচনা বয়ে যাইতেছে। ঢাকা ইউনিভার্সিটিতে 28টা পদের মধ্যে তারা 23টা পদে জয়লাভ করে দেখায় দিছে ছাত্র শিবিরকে দমায় রাখন যাইব না আর। সেম একই রকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 25টা পদের মধ্যে 20টা পদেই তারা জয়লাভ করছে। কেমনে সম্ভব? এত বিজয়, এত আনন্দ রাখি কই ভাই? ছাত্র শিবির কিভাবে সম্ভব করলো গত এক বছরে শিক্ষার্থীদের কাছে পৌঁছাইতে? এটা তো ইম্পসিবল। ছাত্র শিবিরের নামে যেই রকম এলিগেশন গত ফ্যাসিবাদী ওই পলাতক সন্ত্রাসীরা লাগাইছিল, ছাত্র শিবির রক কাটে, ছাত্র শিবির নারীদেরকে হেনস্থা করে, ছাত্র শিবিরের কাছে নারীরা সেফ না, ছাত্র শিবির সন্ত্রাসী গোষ্ঠী, ছাত্র শিবির এইটা, ছাত্র শিবির সেইটা, জঙ্গি, এই সেই কত রকমের এলিগেশন লাগাইছে পলাতক সন্ত্রাসী গোষ্ঠী। এমন কোন বাজে মন্তব্য বাকি রাখে নাই তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে লাগাইতে। কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষ ছাত্র শিবিরকে অ্যাকসেপ্ট করে নিছে। কেন জানেন? 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালায় গেছে। পালায় যাবার পর বাংলাদেশ যখন একটা উন্মুক্ত দ্বার সৃষ্টি হয়েছে, সবার রাজনৈতিক স্পেস তৈরি হয়েছে, ছাত্র শিবির তখন থেকে শুরু করছে শিক্ষার্থীদের পাশে যাওয়ার, শিক্ষার্থীদের পালস বোঝার, শিক্ষার্থীরা আসলে কি চায় সেটা তারা বোঝার চেষ্টা করছে। ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় গরমকালে প্রত্যেকটা হলে হলে পানির কুলার দিছে, যেখানে ঠান্ডা পানি খাইতে পাওয়া যায়। শিক্ষার্থীরা যেন গরমে যেন ঠান্ডা পানি খাইতে পারে সেই জন্য পানির কুলারের ব্যবস্থা করছে। শিক্ষার্থীরা যেন ইফতারের সময় রমজান মাসে প্রত্যেকটা হলে হলে ঢাকা ইউনিভার্সিটি 30 দিনের মধ্যে 30 দিনই তারা ইফতার পার্টির আয়োজন করছে। কোরআন প্রতিযোগিতার আয়োজন করছে। তারপর হচ্ছে শিক্ষার্থীদেরকে এসএসসি পাশ করলে A+ যারা পায় তাদের মধ্যে হচ্ছে আপনার এই চেস্ট উপহার দেয়। তারপর হচ্ছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কর্মশালা দেয়। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সায়েন্স ফেস্ট করছে। তারপরে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে 36শে জুলাই নামে একটা অনুষ্ঠান তারা পরিচালনা করছে। ঢাকা ইউনিভার্সিটিতে 36 জুলাই উপলক্ষে একটা অনুষ্ঠান পরিচালনা করছে। তারা এমন কিছু বাদ রাখে নাই যে তারা 5 আগস্টের পর করে নাই। সবগুলোই ছিল শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের পাশে যাওয়া তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছে, তাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করছে। অসহায়, তারপর হচ্ছে আপনার যত রকমের সমস্যা আছে শিক্ষার্থীদের, সমস্ত সমস্যা ছাত্র শিবির তাদের কাছ থেকে শুনছে, শোনার পর সলভ করার চেষ্টা করছে। এইভাবেই তো ছাত্র শিবির আগায় যেতেছে। ছাত্র শিবিরের এই জয় গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় মানুষের হৃদয়ে সমালোচনার ঝড় তৈরি করছে। যদি এইভাবে ছাত্র শিবির চলতে থাকে, যদি এইভাবে ছাত্র শিবিরের ভূমিধস জয় সারা দেশে এইভাবে হইতে থাকে, উত্তরপাড়ায় হৃদয় পোড়ানোর যে গন্ধ আমরা পাইতাছি, হয়তো পুরা শরীরই পুড়ে যাব। আমরা তখন আর এই গন্ধে থাকতে পারবো না। অলরেডি সেই উত্তরপাড়ার সেই গডফাদারদের বিভিন্ন রকমের মিডিয়াতে আমরা দেখতে পাই তাদের গল্প রচনা, তারা কি রকম বিদ্বেষ ছড়াইতেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই জয়কে তারা নেগেটিভিটি দিয়ে কিভাবে বিদ্বেষ ছড়ায়। আরে ভাই, বাংলাদেশ আমাদের, আমরা নির্ধারিত করবো বাংলাদেশটা কিভাবে চলবে। আপনাদের কথা আমাদের বাংলাদেশ চলবে না। দেখেন, ছাত্র শিবিরকে নিয়ে আরেকটা কথা বলি। মেয়েরা নাকি ছাত্র শিবিরের কাছে নিরাপদ না, অথচ ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু ইলেকশন হয়েছে সবচেয়ে বেশি ভোট ছাত্র শিবিরকে মেয়েরা দিছে। সেখানকার শিক্ষার্থীরা বলতেছে যে আমরা ছাত্র শিবিরের সেই প্যানেলকে ভোট দেওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে আমরা চাই বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে যেন আর কোনো স্বজনপ্রীতি,
আর কোনো গেস্ট রুম গণরুম কালচার ফিরে না আসুক। আমরা একটা শৃঙ্খলার ভিতর দিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে সাজাইতে চাই। তারা ভরসা রাখছে ছাত্র শিবিরের উপর, আমরা আশা রাখি ছাত্র শিবির সেই ভরসা কখনোই ভাঙবে না। অলরেডি আজকে থেকে তাদের কর্মপরিষদ শুরু হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে তাদের কর্মপরিষদ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করতে চাই ছাত্র শিবিরকে ভালোবেসে তাদের উপর ভরসা করে শিক্ষার্থীরা যে দায়িত্ব দিছে সেই দায়িত্ব তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে। ছাত্র শিবিরের এই অকল্পনীয় বিজয়ের জন্য আমরা শুভেচ্ছা জানাইতে চাই তাদেরকে। আগামীর দিনে ছাত্র শিবির আগায় যাবে, বাংলাদেশও আগায় যাবে, এখানে পিছিয়ে থাকার আর কোনো সুযোগ নাই। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার এই চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।